আবারও শিক্ষামন্ত্রী হচ্ছেন হেলিকপ্টার মিলন। দেশের সাধারণ জনতা মনে করছেন বর্তমানের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে মিলনের মতো কঠোর ও অভিজ্ঞ মানুষের বিকল্প নেই। যে একসময় নকলের টুটি চেপে ধরেছিল, সেই ফাটাকেষ্টকে পারবেন 2026-এর বদলে যাওয়া বাংলাদেশে নতুন কোনো চমক দেখাতে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেড করলাম। আবারও শিক্ষামন্ত্রী হচ্ছেন হেলিকপ্টার মিলন। দেশের সাধারণ জনতা মনে করছেন বর্তমানের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে মিলনের মতো কঠোর ও অভিজ্ঞ মানুষের বিকল্প নেই। মেট্রিক পরীক্ষা, ইন্টারভিউ পরীক্ষা তাদেরকে টাইট করা শুরু করলাম। ফার্স্ট বেচ, সেকেন্ড বেচ, থার্ড বেচ টাইট করার পরে দেখা গেল ফোর্থ বেচ আর নকল করে না। যে একসময় নকলের টুটি চেপে ধরেছিল, সেই ফাটাকেষ্ট কি পারবেন 2026-এর বদলে যাওয়া বাংলাদেশের নতুন কোনো চমক দেখাতে? ঠিক মতো লেখাপড়া করতে হবে, নকল আর হবে না। তিনি বলেন, আমি যখন 2001 সালে দায়িত্ব পেলাম তার আগেও কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু আমি চেয়ারে যাওয়ার পরে সব বদলে গেল। এই আত্মবিশ্বাসী কণ্ঠস্বরটি বাংলাদেশের রাজনীতির এক আলোচিত নাম এহসানুল হক মিলনের। 90 দশকের শেষে এবং 2000 সালের শুরুতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যখন নকল আর প্রশ্ন ফাঁসের ভাইরাসে আক্রান্ত ছিল, তখন ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন তিনি। 1957 সালের 26শে মার্চ চাঁদপুরের কচুয়ায় জন্ম নেয়া এহসানুল হক মিলন শিক্ষার হাতেখড়ি নিয়েছেন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বিজ্ঞান কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক শেষ করে 1982 সালে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, কিন্তু বিদেশের আরাম আয়েশ আর মার্কিন নাগরিকত্ব তাকে বেঁধে রাখতে পারেনি। দেশের টানে 1996 সালে নাগরিকত্ব ছেড়ে ফিরে আসেন রাজনীতিতে। সেই বছরই চাঁদপুর 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2001 সালের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদে যান মিলন। পুরস্কার স্বরূপ পান শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব। তৎকালীন সময়ে পাবলিক পরীক্ষায় নকল ছিল একটি ওপেন সিক্রেট। মিলন দায়িত্ব নিয়েই ঘোষণা করলেন জিরো টলারেন্স। নিজেই হেলিকপ্টারে করে দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে ঝটিকা অভিযান শুরু করেন তিনি। তাকে নিয়ে সে সময় কৌতূহল ছিল তুঙ্গে। প্রশ্ন উঠেছিল হেলিকপ্টারের খরচ আসে কোথা থেকে। মিলন গর্বে জানিয়েছিলেন তিনি এবং তার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত। নিজের ব্যক্তিগত খরচেই তিনি এই তদারকি চালাতেন। তার কঠোরতায় নকল আর প্রশ্ন ফাঁস যেন জাদুঘরে চলে গিয়েছিল। এই অকুতোভয় ও আপোষহীন চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই তিনি পরিচিতি পান বিএনপি আমলের ফাটাকেষ্ট হিসেবে। ক্ষমতার পট পরিবর্তনের পর মিলনকে হতে হয়েছে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অসংখ্য মামলার জালে জড়িয়ে দেওয়া হয় তাকে। এমনকি 70 বছর বয়সে নারীর ব্যাগ চুরির মতো হাস্যকর ও অবাস্তব মামলায় তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘ সময় কারাবরণ ও আইনি লড়াই চললেও তিনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি। শত বাধা ও নিপীড়নের মাঝেও তিনি ছিলেন অবিচল। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।